हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। তোমার স্বপ্ন জীবনে পুরো হবে না, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে হবে হবেই। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা এখনো সামনে আসছে। এর মধ্যে সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ বিতর্কের আঁচ এসে পড়ল এপারেও। শনিবার বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মন্ত্রী ফিরহাদ হাকিমকে এই মন্তব্য করতে শোনা যাচ্ছে। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। এই ভিডিও পোস্ট করে বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন, উনি দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ দেশের বাকি অংশে দ্রুত মুসলিম সম্প্রদায় সংখ্যা গরিষ্ঠ হবে। ফিরহাদ হাকিম নিঃসন্দেহে একজন ধর্মনিরপেক্ষ সেকুলার ব্যক্তি। এখন মুসলিমদের শিক্ষায় অনুপ্রাণিত করতে গিয়ে তিনি ওই ধরনের কোনো শব্দবন্ধ বা বাক্য গঠন কোনো অবস্থায় করেছেন, কিন্তু তার মূল স্পিরিটটা হচ্ছে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার, আরও বেশি শিক্ষা, আরও বেশি অগ্রগতি, আরও বেশি উন্নতি এবং বাকিদের সঙ্গে পাল্লা দেয়া। ফলে এটাকে নিয়ে ধর্মীয় ভেদাভেদের দৃষ্টিভঙ্গিতে বিকৃত প্রচার করাটা বোধহয় পুরোটা ঠিক হচ্ছে না। এদিকে অমিত মালব্যর পোস্ট করা ভিডিওয় ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রেক্ষিতেই আবার বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায়ের মুখে শোনা গেছে হিন্দু রাষ্ট্রের কথা। ফিরহাদ হাকিম সাহেব সত্যি কি ভারতীয়? প্রশ্ন কি উনি সংবিধানকে মানেন? উনি ভারতবর্ষের লোক? এই কি মমতা ব্যানার্জির উদ্দেশ্য ইসলামিক কান্ট্রি বানানো? ধিক্কার ধিক্কার টিএমসি পার্টিকে আর ফিরহাদ হাকিমকে। তোমার স্বপ্ন জীবনে পুরো হবে না, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে হবে হবেই। একজন সংবিধানের শপথ নেওয়া মন্ত্রীর মুখে এর আগেও শুনেছি, এখনো শুনছি, এরা ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছে, প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ করে ভারতবর্ষটাকে টুকরো টুকরো করতে চাইছে। ভেন্টিলেশনে যাওয়া বিজেপিকে এখন মত করছে তৃণমূল এইসব বলে। সাম্প্রতিককালে যত ইস্যু দেখুন, তার থেকে মুখ ঘোরানোর জন্য বিজেপির পালে হাওয়া দিচ্ছে ফিরহাদ হাকিম। পরিকল্পিত এই কথাবার্তা বলে বিজেপিকে অক্সিজেন যোগাচ্ছেন। বাংলাদেশ ইস্যুর আঁচ ইতিমধ্যেই এসে পড়েছে ভারতে, তাতেই এবার নতুন মাত্রা যোগ করল এই বিতর্ক। অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।